আজকে মেখলিগঞ্জ বিধানসভার বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মেখলিগঞ্জ মহকুমার ইএআরও সাহেবের সাথে সাক্ষাৎ করলেন এবং ফর্মের বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু মেখলিগঞ্জ মহকুমার ইএআরও সাহেব ফর্ম 7 মহকুমা অফিসে জমা নিতে অস্বীকার করেন। উনি বলেছেন কোথাও ফর্ম 7 ইএআরও সাহেবরা জমা নিচ্ছেন না। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল চন্দ্র রায়, মেখলিগঞ্জ 2, 4, 5 নম্বর মণ্ডলের সভাপতি বিমল রায়, শঙ্কর বর্মন, আশিকার রহমান ও 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কি বললেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, আসুন শুনে নেওয়া যাক। দাদা, আজকে দেখলাম যে আপনারা এসডি অফিসে আসলেন, এই বিষয়ে কি বলবেন? আজকে আমরা মেখলিগঞ্জ মহকুমা শাসক তিনি ইলেকশন অ্যাসিস্ট্যান্ট এআরও, আমরা তার কাছে ফর্ম 7 নিয়ে আমরা এসেছি, কিন্তু ফর্ম 7 ইআরও এখানে জমা হচ্ছে না। উনি জমা নিতে পারবেন না, ইলেকশন গাইডলাইন নাকি নেই। কিন্তু আমাদের দলীয়ভাবে আমরা ফর্ম 7 আমরা রেডি করে আমরা জমা দিতে এসেছি, উনি নিলেন না। কিন্তু আমরা দেখছি যেখানে হিয়ারিংয়ে যারা নোটিশ পাচ্ছে, বেশিরভাগ স্থানীয় মানুষরাই নোটিশ পাচ্ছে এবং প্রচুর বাংলাদেশি মানুষ এখানে এসেছেন, অন্য কাউকে বাবা মা সাজিয়ে ভোট তুলেছেন। তাদের বিষয়ে আমরা ফর্ম 7 নিয়ে এসেছি এবং 2-4 জন মৃত ব্যক্তিও আমরা লক্ষ্য করেছি, তাদের নামও রয়েছে, বা মেখলিগঞ্জে থাকেনই না, অন্যত্র থাকেন গত 20 বছর 15 বছর ধরে। সেই ব্যক্তিদের নাম খসড়া তালিকায় আছে, সেই মানুষগুলোর নাম আমরা এখানে ফর্ম 7 জমা দেওয়ার কথা, কিন্তু ফর্ম 7 উনি জমা নিলেন না বা রিসিভ ওনারা দেবেন না, ওনার গাইডলাইনে নেই। তো এই বিষয়ে আমরা আগামীকালকেই আমরা চিফ ইলেকশন কমিশনকে আমরা মেলের মাধ্যমে আমরা অভিযোগপত্র পাঠাবো এবং পরবর্তী যা সিদ্ধান্ত দলীয়ভাবে আমাদের আসবে সেটা আমরা দেখব। ধন্যবাদ।